রেল লাইন দিয়ে ট্রেন চলার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন ট্র্যাকের দুই পাশে প্রচুর পাথর থাকে। কখনো কি ভেবেছেন এত পাথরের প্রয়োজনীয়তাই বা কী? এই পাথরগুলো শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, বরং এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু কারণ। চলুন আজকে জেনে নিই কেন রেল লাইনে এত পাথর থাকে। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। রেল লাইনের নিচে যে পাথরগুলো দেখতে পাই সেগুলোকে বলা হয় ব্যালাস্ট। এই ব্যালাস্টের কাজ শুধু রেললাইনকে মজবুত করা নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবার যখন ট্রেন লাইন দিয়ে চলে তখন প্রচুর কম্পন এবং আঘাত সৃষ্টি হয়। এই পাথরগুলো সেই কম্পনকে শোষণ করে এবং রেললাইনকে স্থিতিশীল রাখে। যদি এই পাথরগুলো না থাকত তাহলে রেল লাইন দ্রুত নষ্ট হয়ে যেত আর ট্রেন চলাচলের সময় ঝাঁকুনিও বেশি হতো। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল জল নিষ্কাশন। বৃষ্টি বা অন্য কোনো কারণে রেললাইনের আশেপাশে পানি জমতে পারে। এই পাথরগুলো সেই পানি সহজেই নিষ্কাশন করে ফেলে, যাতে রেললাইনের নিচে কোনো পানি জমতে না পারে এবং ক্ষতির হাত থেকে রেললাইন রক্ষা পায়। রেললাইন যেন সঠিকভাবে জায়গায় থাকে সেটাও নিশ্চিত করে এই পাথরগুলো রেললাইনের নিচের মাটির ক্ষয় রোধ করে এবং রেললাইনের স্থিতিশীলতা বজায় রাখে। ফলে ট্রেন চলাচলের সময় রেললাইন নড়াচড়া করে না। রেললাইনের আশেপাশে যদি গাছপালা বা আগাছা জন্মায় তাহলে রেললাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। পাথরের স্তরটি গাছপালা জন্মানো প্রতিরোধ করে, যার ফলে রেললাইনের রক্ষণাবেক্ষণ সহজ হয়। তাহলে এতগুলো পাথর কেন দরকার? কারণ প্রতিটি ট্রেনের ওজন এবং গতি বিশাল। প্রচুর পাথর দিয়ে তৈরি এই ব্যালাস্ট সিস্টেম ট্র্যাককে সুরক্ষিত রাখে, রেললাইনের জীবনকাল বাড়ায় এবং ট্রেনের চলাচলকে নিরাপদ করে তোলে। তাহলে এখন আপনি জানেন কেন রেললাইনে এত পাথর থাকে। এটি শুধু একটি সাধারণ ব্যবস্থা নয়, এটি রেলওয়ের জন্য এক অমূল্য রক্ষা ব্যবস্থা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল কন্টেন্টের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।